ভুনা খিচুড়ি সঠিক পরিমাপ জানলে একদম ঝরঝরে বানানো যায়। আজকে সেরকমই জলের সঠিক পরিমাণ সহ ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি প্রথমে বেশ কিছুটা গোবিন্দভোগ চাল, মানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে প্রথমে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে চালটা ভিজিয়ে রেখে দেবো। মুগ ডালও 2 কাপ নিয়েছি, মুগ ডালটাকে ভেজে জলে ভিজিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে সেই সময় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম কাজু কিশমিশও। সমস্ত কিছুকে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটাটাকে দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়ানোও দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ডাল আর চালটা দিয়ে দিলাম। ডাল আর চালটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপর নুন আর হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। সমস্ত কিছুকে ভালো করে ভাজা ভাজা করে নেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে। বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দিলাম। ফুটন্ত জলই এখানে ব্যবহার করতে হবে, উষ্ণ গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু ভুনা খিচুড়ি ঝরঝরে হবে না। আর 4 কাপ চাল ডাল নিয়েছি আমি এখানে, তার জন্য 8 কাপ জল ব্যবহার করেছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 7-8 মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে রেখে দেবো। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পরিবেশন না করছি। বেশ কিছুক্ষণ পর ভুনা খিচুড়িটা পরিবেশন করে দিলাম। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আজ তাহলে আসি।